ACFL আমান কটন ফাইব্রাস লিমিটেড। স্টকটা পি রেশো 20.10। এদিকে তার ইয়ারলি গ্রোথ দেখা যাচ্ছে অনেক বেশি, +484.00। 10 crore শেয়ার, তার মধ্যে প্রায় 50% ডাইরেক্টরদের হাতে। শেয়ারটা এদিক দিয়ে খুবই ভালো, ন্যাবের থেকে বর্তমান প্রাইস তার অর্ধেক, সুতরাং এটা তার ন্যাব পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে বাই ফান্ডামেন্টাল ডেফিনেশন বা তার ইন্ট্রিনসিক ভ্যালু হিসাবে। আচ্ছা, এই গেল এর ফান্ডামেন্টাল দিকটা। এখন টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক দিয়ে বলতে গেলে বলতে হয় যে এখন বেশ কিছু স্টক দেখা যাচ্ছে যে সে তার প্রাথমিক লেভেলের যে রেজিস্ট্যান্সগুলা এগুলাকে অতিক্রম করে উপরে ওঠার চেষ্টা করতেছে। তার মধ্যে আমি গতকাল দুটো স্টকের অ্যানালাইসিস দিয়েছি, এখন ACFL একটা, এবং গতকাল দিয়েছি সম্ভবত এশিয়াটিক ল্যাব আর ACI। এগুলো বেশ কিছু স্টক দেখে মনে হচ্ছে যেন মার্কেট সে তার শেষ প্রান্ত থেকে এখন রিভার্স করা শুরু করছে, অর্থাৎ মার্কেট মনে হয় যেন সে আবার তার বুল ট্রেন্ডে খুব শীঘ্রই তার বুল ট্রেন্ডে যাবে। আচ্ছা, সেটা যখন যাবে তখন দেখা যাবে। এখন যেটা আমরা দেখতে চাচ্ছি যে এই স্টকটা কতটা বুলিশ এবং এই স্টকটা এন্ট্রি দেওয়ার মতো কোনো, বা এই স্টকটাকে আমরা কিভাবে ট্রেড করতে পারি। আমরা এখানে ম্যাকডি এবং RSI দুটোই দেখছি যে RSI অনেক আগেই 50 লাইন অতিক্রম করছে, এখন আবার RSI তার 50 লাইনের উপরে সাপোর্ট। সুতরাং এইটা যে আপাতত বুলিশ সেটা বোঝা যাচ্ছে। দ্বিতীয়ত হলো ম্যাকডি অনেক আগেই ম্যাকডি ক্রস করছে, আরও একবার ম্যাকডি ক্রস করার পরে এখন সে বুল ট্রেন্ডে আছে। তা আমরা এদিকে দেখতে পাচ্ছি যে শেয়ারটা বুল ট্রেন্ডে আছে এবং ইতিমধ্যে স্টকটা তার টেকনিক্যালি ট্রেন্ড, যেটাকে বুল ট্রেন্ড বলে, অর্থাৎ হায়ার লোজ তৈরি করা, সেটা সে করতে শুরু করছে এবং সেই সঙ্গে সে একটা হাই তৈরি করছে এবং দ্বিতীয় হাইটা তৈরি করার পথে, এইখানে যেমন দেখেন আর একটা হাই তৈরি করার পথে। আচ্ছা, এইখানে আমি হয়তো ছোট পরিসরে একটা কাপ উইথ হ্যান্ডেল তৈরি করতে পারি, কিন্তু আমি এখন সেই দিকে যাব না, কারণ আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর একটা হারমোনিক প্যাটার্ন আছে। আমি সুতরাং সেই হারমোনিক প্যাটার্নের দিকে যাই। আর এদিকে তার রেকর্ড ডেটের অন্যান্য তথ্যগুলো নভেম্বরে শেষ হয়ে গেছে রেকর্ড ডেট, আর ডিক্লারেশন আসছিল 29শে অক্টোবরে। আচ্ছা, AGM 30শে ডিসেম্বর। আচ্ছা, ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 10%, EPS যদিও মাইনাস, NAV 3374। ওকে, আমরা অনেক কিছুই দেখলাম এর পজিটিভ। এখন আমি এই স্টকটার ইন্ডিকেটর দুটোকে এখান থেকে সরাই ফেলি বা আলাদা করে ফেলি। ইন্ডিকেটর দুটোকে আলাদা করে ফেললাম। এখন ইচিমোকু কি বলে? ইচিমোকু সামান্য একটুর জন্য ইচিমোকুটা এইখান থেকে আমাকে দেখতে হবে। ইচিমোকু তার একটা রেজিস্ট্যান্স, ল্যাগিং স্প্যান্ট একটা রেজিস্ট্যান্স আটকে পড়ে গেছে খুব সামান্যর জন্য। আচ্ছা, ধরে নিচ্ছি এই জায়গাটাকে সে আপাতত অতিক্রম করতে পারেনি, কিন্তু সে যেহেতু বুলিশ, সে হয়তো একদিন বা 2 দিনের মধ্যে ল্যাগিং স্প্যানটা ব্রেক করতে পারবে। আর অন্যান্য যে সমস্ত ক্যাটেরিয়া ইচিমোকুর দিক থেকে, সেটা হলো কুমো টুইস্ট, অর্থাৎ কুমো গ্রিন হলে আমরা এন্ট্রি দিতে পারি। এটা একটা ফর্মুলা, এটা একটা ক্রাইটেরিয়া ইচিমোকুর। আচ্ছা, সেকেন্ড হলো প্রাইস ব্রেক এবং তার 26 ক্যান্ডেল আগে, এটা আমি একটু দেখতে হবে 26 ক্যান্ডেল। আচ্ছা, এখন ইচিমোকু থেকে আবার দেখি, হ্যাঁ, এখন তার 26 ক্যান্ডেল আগে আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখন এইটাকে আমরা দেখি 26 ক্যান্ডেল আগে, এইটা ল্যাগিং স্প্যানের 26 ক্যান্ডেল আগে
কিন্তু ব্রেক করতে পারেনি। এখন যদি ব্রেক করে দেন আমরা এটাকে মনে করবো যে বুলিশ এবং সে স্মুথলি করে উঠতে পারবে। আচ্ছা, আমি এখন ইচিমুকুটাও এখান থেকে আউট করে দিই। ইচিমুকু আচ্ছা, একটু অল্প জায়গায় দেখার জন্য, আমি স্বল্প পরিসরে দেখার জন্য আমি এটাকে 2 days ভিউতে নিয়ে আসি। 2 days ভিউতে নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখি এটা কোন প্যাটার্ন হতে পারে। প্যাটার্ন হিসাবে আমরা এইখান থেকে, এইটা হলো এক্স এ বি সি। আচ্ছা, আমি এইখানে হিসাবটা করব একটু পরে, এখানে আমি আপাতত এখানে রাখি। এখন দেখা যাচ্ছে এটা 61.8% নিয়ার অ্যাবাউট। এটা যদি 61.8% হয় তাহলে এটা শার্প প্যাটার্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা সাইফার হবে না, শার্প প্যাটার্ন হবে। সাইফার হলে এইটা আর একটু 60, এটা আর একটু নিচে থাকতো সম্ভবত 50 বা 38। যাই হোক, এখন এটা 61.8। আচ্ছা, তাহলে পরে এর ডি পয়েন্ট হবে 113। আমি বেশি সময় এই জায়গাটা আমি হাতটা খুব চলে না, কারণ একেবারে অ্যাকুরেটলি আমি বানাতে পারি না। এই 132, 129, আচ্ছা ধরে নিলাম 135। এটা খুব একটা বেশি না, হয়তো 10 পয়সা এদিক ওদিক হতে পারে। ওকে, এই হলো 113। 113 হলে এর লাস্ট রেজিস্ট্যান্স, বা আমরা আপাতত যেটাকে বলবো প্রফিট টার্গেট, হলো 26 টাকা 70 পয়সা, অর্থাৎ কিনা আগে যেখানে তার ফ্লোর প্রাইস ছিল সেই জায়গাটাই হবে তার বর্তমানে। এই ছোট পরিসরে আমি কিন্তু দীর্ঘমেয়াদী বা লং টার্ম কোনো অ্যানালাইসিস এখানে করছি না, আমি ছোট পরিসরে এর টার্গেটটা এখানে হতে পারে। আমি রেজিস্ট্যান্সগুলো একটু দেখাই দিই, যাতে যারা ট্রেড করবেন অবশ্য নিজ দায়িত্বেই করবেন। যদি আপনার স্ট্র্যাটেজি, আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে, দেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে তার। এই রেজিস্ট্যান্স হলো, এইটা হলো 21 টাকা, এবং সেকেন্ড আর একটা রেজিস্ট্যান্স আমরা মনে করতে পারি এই যে আগের হাই, এইখানে হলো 25 টাকা 50 পয়সা। এই হলো আমাদের এই অ্যানালাইসিস। এটা আমি একটু রেড করে দিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। রেড, ওকে, এইটাও রেড। আচ্ছা, ওকে, এখন এই, আচ্ছা, এইবার আমাদের অ্যানালিসিসটা সম্পূর্ণ হলো। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এইটা একটা শার্ট প্যাটার্ন, ECFL একটা শার্ট প্যাটার্ন, এবং এই রেজিস্ট্যান্সগুলো দেখাই দিলাম, এবং সর্বশেষ রেজিস্ট্যান্স। এবং নিজ দায়িত্বে যদি কেউ ট্রেড করতে চান অথবা এর বর্তমান পরিস্থিতি দেখার হলে দেখেন, আর যারা ট্রেড করতে চান নিজ দায়িত্বে ট্রেড করবেন, কারণ স্টক মার্কেট সবসময়ের জন্য একটা রিস্কি জায়গা। এখানে কেউ কারো রেসপন্সিবিলিটি নিতে পারে না। ধন্যবাদ সাথে থাকার জন্য। এই বিভিন্ন সময়ে এই স্টকটা যেখানে যেখানে সমস্যার সৃষ্টি করবে, অর্থাৎ কিনা কারেকশন হবে, এই সমস্ত জায়গায় আমি মাঝে মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করব। সুতরাং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে ভবিষ্যতে এর আপডেট পাওয়ার জন্য সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।